আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম ফ্রেজের ক্লাস নিয়ে। ফ্রেজের এটা সেকেন্ড ক্লাস। এর আগে একটা ক্লাস হয়েছে ফ্রেজের। তো আমি গতদিনে পড়িয়েছি যে নাউন ফ্রেজ কাকে বলে এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে। তো আশা করি এই দুটো ফ্রেজ নিয়ে আপনাদের আর সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, কেউ জয়েন করে থাকলে একটু আমাকে বলবেন যে সব কিছু ঠিক আছে কিনা। যদি কেউ জয়েন করে থাকেন তাহলে আমাকে কাইন্ডলি একটু বলবেন যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি শেয়ার করে দিলাম, দ্রুত করে সবাই জয়েন করে নিন। একটু আমাকে বলবেন যে সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, ফ্রেজ, হ্যাঁ, তো ফ্রেজ নিয়ে কথা বলেছিলাম আপনাদের। আচ্ছা, আপনারা জয়েন করে নিন একটু, আমি একটু একটু সময় দিচ্ছি, এতক্ষণে জয়েন করার কথা। জান্নাত ফিরদৌস জয়েন করেছেন। স্যার কেমন আছেন? ইমরান ইমরান ভাই, আমি আসলে আছি, ফিজিক্যালি মোটামুটি ভালো আছি, কিন্তু এতটা প্রেশার। সত্য কথা যদি বলি তাহলে আজকে মানে এই মাত্র গোসল করলাম, গোসল করে ক্লাসে আসলাম, খাওয়া দাওয়া অফ। ঠিক আছে, বইয়ের কাজ আসলে সবার দ্বারা সম্ভব না। এটা একটা প্যাশন থাকতে হয়। যেমন আমাকে জব টানে না, আমাকে লেখালেখি টানে, এটা একটা প্যাশন। আর প্যাশন না থাকলে আসলে কারো দ্বারা বই লেখা সম্ভব না। এবং প্রচণ্ড রকমের প্রেশার নিতে পারে এরকম মানুষ দরকার, না হলে সম্ভব না। আচ্ছা, আছি, যা হোক, ভালো আছি, সমস্যা নেই। কে কে জয়েন করেছেন? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। চৈতি মোমো জয়েন করেছেন, ঠিক আছে স্যার। আচ্ছা, আমি তাহলে প্রথমে আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে নাউন ফ্রেজ, না, নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এই দুটো ফ্রেজ নিয়ে এখন কার কার প্রবলেম আছে বলেন তো। অথবা আমি পড়ানোর পরে আপনারা যে কোনো বই থেকে এক্সারসাইজ করেছেন, প্রবলেম হয়েছে, হ্যাঁ, এরকম নতুন বই নিয়ে অত্যন্ত মানে সমস্যার মধ্যে আছি, মানে একটু কাজ করতে হচ্ছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই দুটা নিয়ে কার কার প্রবলেম আছে, না, মানে আমি পড়িয়েছি এরপরেও প্রবলেম আছে, আমি পড়িয়েছি এরপরেও প্রবলেম আছে, এরকম এরকম কার কার হয়েছে, এরকম কার কার হয়েছে? অথবা প্রবলেম মানে করতে পারেন নাই, এক্সারসাইজ করতে গিয়ে বারবার, বেশি একটা দুটো না, মানে বারবার মানে ভুল হচ্ছিল, এরকম কার কার হয়েছে প্লিজ একটু জানাবেন। আচ্ছা, আমি আমি সেদিন বলেছিলাম যে ফ্রেশ, প্রণীতা প্রজ্ঞা জয়েন করেছেন, ওয়ালাইকুম সালাম, অনেকদিন পরে। আচ্ছা, ফ্রেজ হচ্ছে নির্ণয়ের ক্ষেত্রে দুটি বিষয় সর্বদাই লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে বাক্যে ফ্রেজের অর্থ। বাক্যে কি? একটা বাক্যে হচ্ছে ফ্রেজের অর্থ, না, বাক্যে ফ্রেজের অর্থ। আচ্ছা, আমি একটু বলছি, বাক্যে ফ্রেজের অর্থ, যে দুটো জিনিস লক্ষ্য করতে হবে, যে নাম্বার ওয়ান, বাক্যে ফ্রেজ এর অর্থ। আর নাম্বার টু কি বলেন তো? নাম্বার হচ্ছে বাক্যে অবস্থান এবং ব্যবহার। বাক্যে অবস্থান অবস্থান ও ব্যবহার, কোন জায়গায় বসলো। এখন আমি সেদিন কিন্তু আপনাদের ক্লিয়ার করেছি যে নাউন ফ্রেজ কোথায় কোথায় বসে, আর যে ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে যে পার্টস অফ স্পিচের কাজ করে, ওই ফ্রেজকে আমরা, ওই যে পার্টস অফ স্পিচের কাজ করবে ওই ফ্রেজকে আমরা তার ওই পার্টস অফ স্পিচের নাম অনুসারে নামকরণ করব। যদি নাউনের কাজ করে তাহলে নাউন ফ্রেজ, যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি অ্যাডভার্বের কাজ করে তাহলে অ্যাডভার্বের ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি ভার্বের কাজ করে তাহলে ভার্বাল ফ্রেজ। এটা আমি গত দিনে ক্লিয়ার করেছিলাম। আচ্ছা, এখন আপনাদের আজকে আমি ক্লিয়ারলি একদম শেষ করে দিব, প্রথম শুরু থেকে শেষ আরেকবার একটু রিভিশন দিব। তো তার আগে আপনাদের একটা প্রশ্ন করব, কেমন? তার আগে আপনাদের একটা কি করব, একটা প্রশ্ন করব, যেহেতু গত দিনে আমি পড়িয়েছি, আশা করি আপনারা আনসার করতে পারবেন। আর একটা কথা বারবার বলি যে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, এর কোনো বিকল্প নাই।
আচ্ছা, কোশ্চেনটা হলো টু ওয়াক ইন দ্য রেইন, টু, কোশ্চেনটা কি, টু ওয়াক ইন দ্য রেইন, ইন দ্য রেইন। আচ্ছা, এটা আন্ডারলাইন, হ্যাঁ। ইজ থ্রিলিং টু মি, ইজ অলওয়েজ থ্রিলিং, ইজ অলওয়েজ থ্রিলিং টু মি। মানে বলতেছে যে বৃষ্টিতে হাঁটা, বৃষ্টিতে দৌড়দৌড়ি করা, এটা আমার কাছে সর্বদাই রোমাঞ্চকর মনে হয়। কি মনে হয়? রোমাঞ্চকর মনে হয়। আচ্ছা, এখন এটা আপনাদের বলতে হবে কোন ধরনের ফ্রেজ। এটা অবশ্যই ক্লজ হবে না। আমি যেদিন গতদিনে যারা ক্লাস করেছেন আমি বলেছি যে নন ফাইনিট ভার্ব মনে রাখার ওয়ে হচ্ছে আইজিপি, ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল। এ কয়টা ব্যতীত যদি বাক্যের আন্ডারলাইন করা অংশের মধ্যে থাকে তাহলে সেটা ফ্রেজ হবে। আর যদি ফাইনিট ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ হয়। ঠিক আছে, তাহলে সেটা ক্লজ হয়। অনেক সময় ভার্ব থাকে না, তারপরেও সেটা ফ্রেজ হয়। ঠিক আছে, শব্দগুচ্ছ থাকে। আচ্ছা, এখন বিষয় হলো যে এটা কোন ধরনের ফ্রেজ, একটু ডিটেইলস, মানে যেমন শাকিলা চৌধুরী লিখেছেন যে হচ্ছে এটা নাউন ফ্রেজ, মানে এরকমভাবে লিখতে হবে যে নাউন ফ্রেজ ইউজড অ্যাজ ড্যাশ। ওকে, এই জিনিসটা একটু এইভাবে লিখতে হবে। তাহলে ইমরান ভাই নাউন ফ্রেজ, অ্যানি দত্ত জয়েন করেছে। আচ্ছা, ইউজড অ্যাজ কি, এটা কি সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট নাকি অন্য কিছু? ঠিক আছে, এটা একটু জানাতে হবে। ইনফিনিটিভ, আমি বলেছি এই জায়গায় গতদিনও কিন্তু ভুল করেছেন এই শাকিলা। বিষয়টা হচ্ছে এরকম, এখানে ইনফিনিটিভ ইটস ওকে, বাট ইউজড অ্যাজ নাউন, ইউজড অ্যাজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ইউজড অ্যাজ সাবজেক্ট, এখানে লিখতে হবে সাবজেক্ট। নাউনের স্থলে বসছে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নাউনের স্থলে বসেছে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জন্য নট ইনফিনিটিভ হিয়ার। ওকে, ইনফিনিটিভ ফ্রেজ অন কাইন্ড অফ নাউন ফ্রেজ। ওকে, এটা মনে রাখতে হবে। সুতরাং সাবজেক্ট হিসেবে অ্যানি লিখেছে সাবজেক্ট, ইয়েস, এবার কারেক্ট আছে। গত দিনেও কিন্তু সেম ভুলটা ক্লাসে করেছে, এতে পরীক্ষাতে করেছেন অনেকে, যে স্যার তো বলেছে যে হতে এটা এরকম, বিষয়টা ওই রকম না, প্রশ্ন করেছি। আচ্ছা, টু মি একটা প্রশ্ন ছিল। ও আচ্ছা, আপনাদের গত দিনের ক্লাসের যে এক্সামের কয়েকজন প্রশ্ন ছিল সেটা একটু আমি দেখার চেষ্টা করি। আচ্ছা, পরীক্ষার এখানে তো শেয়ার করেছিলাম মনে হয়। আচ্ছা, কোন নাম্বার? এটা ছিল, একটা প্রশ্ন ছিল এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আচ্ছা, এই প্রশ্নটা একটু আপনাদের বলে দেই, অনেকের ঝামেলা হতে পারে যে স্যার কি ভুল পড়ালো নাকি, একটা বললো একটা করে আরেকটা না। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, গোরানে কাঠে কি করে না, শেওলা জমে না। অথবা এটার অর্থ হচ্ছে যে ব্যক্তি বেশি তার বারবার করে তার কি চেঞ্জ করে, তার পদবি চেঞ্জ করে, তার প্রফেশন চেঞ্জ করে, আলটিমেটলি এরা শেষ জীবনে গিয়ে আসলে শেষ দেখা যায় যে ভালো কিছু করতে পারতেছে না। দ্যাট ইজ দ্য ম্যাটার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য কোশ্চেন। আমি কি আস্ক করেছি হিয়ার দ্য ওয়ার্ড কি, রোলিং ইউজড অ্যাজ ব্যবহৃত হয়েছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে, কি ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে? পার্টিসিপল, অফকোর্স পার্টিসিপল এটা। কিন্তু যদি থাকতো হিয়ার রোলিং ইজ ইউজড অ্যাজ থাকতো না, তাহলে হয়তো পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা ক্লিয়ার? আচ্ছা, যাদের প্রশ্ন ছিল এটা কি ক্লিয়ার? অ্যাডজেক্টিভ, ইয়েস অ্যাডজেক্টিভ। আচ্ছা, যাদের প্রশ্ন ছিল এটা কি ক্লিয়ার? আচ্ছা, এটা নিয়ে আশা করি আর প্রবলেম নাই। তাহলে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, ভেরি গুড, ইয়েস, দ্যাট ইজ দ্য ম্যাটার। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ক্লিয়ারলি বলি তাহলে বলতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল
ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না থাকলে আনসার হইতো পার্টিসিপল। আচ্ছা, আবার যদি বলা হয় যে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, কোন ধরনের পার্টস অফ স্পিচ, কোন ধরনের পার্টস অফ স্পিচ, তাহলে কি হবে? তাহলেও কিন্তু অ্যাডজেক্টিভ হবে, তাহলেও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এবার আসি তাহলে নাউন ফ্রেজ এটা ঠিক আছে, ক্লিয়ার কিন্তু কোনো সমস্যা নেই। এবার আসি 16 নাম্বার কোশ্চিনটা বুঝি নাই। আচ্ছা, 16 নাম্বার কোশ্চিন কি ছিল একটু দেখতে হবে। 16 নাম্বার কোশ্চিন ছিল যে ভার্বাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, ভার্ব থেকে উৎপত্তি যে অ্যাডজেক্টিভ সেটার প্রথম পরিচয় হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। এখানে এটা হচ্ছে প্রথম পরিচয়, এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ভার্বাল অ্যাডজেক্টিভ এটা হচ্ছে প্রথম পরিচয়। আচ্ছা, এখন যদি এখানে অপশনগুলো দেখেন, এখানে অপশনগুলো কি ছিল, অপশনগুলো দেখতে হবে আপনাকে। এটা ভার্বাল অ্যাডজেক্টিভ হচ্ছে প্রথম পরিচয়, এটার প্রথম পরিচয়টা ছিল ভার্বাল অ্যাডজেক্টিভ, এই জন্য ভার্বাল অ্যাডজেক্টিভ হয়েছে। তারপরে এটা সুন্দর করে আমার নোট করা আছে, আপনাদের দেখে দিব। হ্যাঁ, এটা সুন্দর করে নোট করা আছে এবং গত ক্লাসে যারা ছিল তাদেরকে দিয়েছিলাম, গত বেসে যারা। এখন আসি যে তাহলে আমরা আবার মূল কথায় চলে যাই। মূল কথায় চলে যাই। মূল কথাটা কি, যে নাউন ফ্রেজ কি কি কোন কোন জায়গায় বসে বলেছি। দুইটা জিনিস, কয়টা জিনিস খেয়াল রাখতে হবে? দুইটা। একটা হচ্ছে পজিশন, একটা হচ্ছে পজিশন অ্যান্ড ফাংশন অ্যান্ড পজিশন। গতদিনে আমি খুব সুন্দর করে দেখে দিয়েছি। আচ্ছা, এবার আসি যে আচ্ছা, আই কুড নট কাম না। আচ্ছা, এটা পরে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা একটু পরে করব। তো নাউন ফ্রেজ গতদিনে আমি স্ট্রাকচার দেখে দিয়েছিলাম। আজকে আপনাদের আবার হচ্ছে আমি ক্লাসটা শেষে আপনাদের সম্পূর্ণ শিট দিয়ে দিব, তাহলে কিন্তু আর প্রবলেম থাকবে না। আর যারা ক্লাস করেন তারা শেষের দিকে একটু লক্ষ্য করবেন যে গতদিনে কি ক্লাস, আজকে কী ক্লাস হলো, সামনের দিনে এটা ক্লাস হতে পারে। আমি একটা সম্ভাব্য টপিক কিন্তু বলে দিই, তাহলে আপনাদের আর সমস্যা যাতে না হয় এই জন্য করে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি যে নাউন ফ্রেজ কি কি হিসেবে ব্যবহৃত হয়, সেটাও গতদিনে একটু বলেছিলাম। আজকে একটু আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, নাউন ফ্রেজ কি হিসেবে ব্যবহৃত হয়? সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ ব্যবহৃত হতে পারে। কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। ওকে, এবার আসি যেরকম একটা প্রশ্ন একটু আমি দেখাই আপনাদের, যে হোয়ার হি ওয়াজ বর্ন, হোয়ার হি ওয়াজ বর্ন, আন্ডারলাইনকৃত অংশ হচ্ছে হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন। সে কোথায় জন্মগ্রহণ করেছে, ইজ নট নোন, এটা জানা নাই, ইজ নট নোন। এখন দেখুন, আপনার এখানে হোয়ার দেখে আপনার মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে এটা হয়তো বা কোনো প্রশ্ন করা হয়েছে। আসলে বিষয়টা সেটা আমরা দেখব না, যে এখানে ইজ হচ্ছে ভার্ব, ইজ ভার্বের সাবজেক্ট পজিশনে বসছে হচ্ছে এটা, ইজ ভার্বের কি হিসেবে বসছে? সাবজেক্ট পজিশনে বসছে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে নাউন ফ্রেজ, এবং এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার আসি আরেকটা একটু আসি। আচ্ছা, সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ, ওকে। আচ্ছা, তাহলে সাবজেক্ট হিসেবে গেল, এটা গতদিনে কথা বলেছিলাম। অবজেক্ট হিসেবে একটু আপনাদের এটা নিজেরাই বলতে পারবেন। তারপরে আরেকটা বিষয় আছে, সব মানে প্রতিটির কিন্তু একটা ব্যতিক্রম রুলস আছে না, বলেন যে কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলোর পরে যদি ক্লজ থাকে
তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা নাউন ক্লজ, এটা কোনো সূত্রের মধ্যে পড়বে না। মানে একটা কথা আছে যে রুলস ফর দ্য ফুলস, রুলস ফর দ্য ফুলস, মানে নিয়ম হচ্ছে বোকাদের জন্য করে, কিন্তু প্রথমে আপনাকে নিয়ম ফলো করতে হবে। এটা সত্ত্বেও আপনাকে প্রথমে নিয়ম ফলো করতে হবে। নিয়ম ফলো করতে করতে, এক্সারসাইজ করতে করতে, মানে নন ইট ইউর রুলস, কোনো ধরনের আপনার কোনো রুলস প্রয়োজন নেই, এটা তখন আর প্রয়োজন হবে না। আচ্ছা, এবার আসি যে I know আচ্ছা, অবজেক্ট হিসেবে যেটা বলতেছিলাম যে অবজেক্ট হিসেবে, তাই না? যে এবার আসি আচ্ছা, I met a very charming girl, I met a very charming, সুন্দরী মনোহরী, চার্মিং গার্ল, কোথায়? চার্মিং গার্ল অ্যাট দ্য পার্টি, অ্যাট দ্য পার্টি, পার্টিতে আমি একটা কি করেছি, একটা মনোহরিণী সুন্দরী একটা মেয়ের সাথে সাক্ষাৎ করেছি। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে মেট। এটা কি? মেড। আচ্ছা, মেড ভার্বের তাহলে এটার অবজেক্টটা কোনটা? এ ভেরি চার্মিং গার্ল, এ ভেরি চার্মিং গার্ল। তাহলে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এবং ভার্ব যদি বলি বা ট্রানজিটিভ ভার্ব বলি, ইটস ওকে। ট্রানজিটিভ ভার্ব মানে কি? একটা প্রশ্ন ছিল শাকিলার, যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যেটা অবজেক্ট গ্রহণ করে না সেটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, যেমন এখানে আই মেট, সাক্ষাৎ করেছিলাম। এখন প্রশ্ন করেন যে কার সাথে সাক্ষাৎ করেছিলাম? যে এ ভেরি চার্মিং গার্ল। আচ্ছা, আই বট, আমি কিনেছি, আই বট আ নভেল। আচ্ছা, প্রশ্ন করেন বটকে, প্রশ্ন করেন এটা ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ। আই বট আ নভেল, কি কিনেছি? এ নভেল, অবজেক্ট। প্রশ্ন আসতেছে, উত্তর পাওয়া যাচ্ছে। যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ট্রানজিটিভ ভার্ব। আর যদি উত্তর না পাওয়া যায়, যেমন বেবি স্লিপস, বেবিরা ঘুমায়। মানুষ সাধারণত বা বেবিরা সাধারণত ঘুমায় অ্যাট নাইট, বেবি স্লিপস অ্যাট নাইট। এখন স্লিপস এটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে কিভাবে বুঝবো হচ্ছে এভাবে যে প্রশ্ন করুন, আচ্ছা এখন যে কি ঘুমায় নাই, আচ্ছা যদি বলি কি ঘুমায় নাই, যদি বলি কখন ঘুমায়, তো কখন ঘুমায় দ্বারা প্রশ্ন করলে তো এটা অবজেক্ট পাওয়া যাবে না, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। সেটা কি? কখন ঘুমায়? রাতে ঘুমায়। তাহলে এটা কি পাইলাম আমরা এটাকে অ্যাডভার্ব পাইলাম। আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অবজেক্ট হিসেবে। এই প্রসঙ্গ ক্রমে আমি একটু বলে দিলাম ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি জিনিস। যেটা যে ভার্বের অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ, আর যদি না থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এখন আসি যে এটা তাহলে এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে এটা একটা কি বলেন? এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। এখন আসি যে এর মধ্যে কোনো মানে ইনফিনিটিভ নন ফাইনিট ভার্ব আছে কিনা দেখেন তো। এ, আর্টিকেল, ভেরি, অ্যাডভার্ব, চার্মিং, কেমন চার্মিং, গার্লটা কি নাউন, এটা কি চার্মিং হচ্ছে অ্যাডজেক্টিভ, আচ্ছা এটা হচ্ছে অ্যাডভার্ব, তারপরে হচ্ছে আর্টিকেল। একটা সূত্র আছে সাধারণত মানে 95 বা 97% ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, 95 বা 97% ক্ষেত্রে, 100% ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সেটা কি দেখেন, প্যাড, মনে রাখবেন প্যাড, এটার মাধ্যমে অনেক রুলস, অনেক জিনিস আপনি সহজ করে ফেলবেন। প্যাড, PAD, প্যাড। ডিতে ডিটারমিনার, ওকে। এতে আর্টিকেল, পিতে পসেসিভ, পিতে প্রিপোজিশন। এগুলোর পরে যদি শুধুমাত্র একটা ওয়ার্ড থাকে তাহলে নাউন হবে, যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। আচ্ছা, যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে অ্যাডভার্ব, পরেরটা অ্যাডভার্ব, তারপরেরটা অ্যাডজেক্টিভ, তারপরেরটা নাউন হয়। যেমন হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ এ ভেরি গুড
বয়, তাহলে বয়টা কি কমন নাউন, গুডটা কি অ্যাডজেক্টিভ, ভেরি কি অ্যাডভার্ব, এটা কি আর্টিকেল, তাই না? আচ্ছা, তা এটা কি? আচ্ছা, এটা হচ্ছে আর্টিকেল। তাহলে এই যে দেখুন, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড অ্যাডভার্ব, তারপরে হচ্ছে দুইটা ওয়ার্ড গিয়ে অ্যাডজেক্টিভ, লাস্টেরটা গিয়ে নাউন। এখন এরও ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা একটু শিখাই। তাহলে প্যাড, PAD, প্যাড। এই প্যাড মানে কি? প্যাড মানে হচ্ছে মানে এটা সূত্রের প্যাড। মনে রাখবেন যে আমরা যেটাতে লেখালেখি করি সেটাকে প্যাড বলি আমরা, না? ওকে, এবার আসি প্লিজ ওয়েট ফর আ হোয়াইল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে হোয়াইল কোন ধরনের পার্টস অফ স্পিচ? আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে হোয়াইল কোন ধরনের পার্টস অফ স্পিচ? প্লিজ তাড়াতাড়ি করে। একটু দাও তো, পানি দাও তো। হোয়াইল কোন ধরনের পার্টস অফ স্পিচ? ইয়েতে দাও, অথবা ছোট ইয়েতে দাও। আচ্ছা, এটা হচ্ছে শুধুমাত্র হোয়াইল এ একটা আর্টিকেল, এ একটা কি আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে, ঠিক না? আচ্ছা, এখন আমি প্রশ্ন উত্তর একটা লিখলাম, কোশ্চিন লিখলাম আপনাদের কাছে যে দ্য গার্ল ওর মানে পড়েছিল ওর গ্রিন কালার ড্রেস, গ্রিন কালার ড্রেস। তাহলে এটা কি? এখন গ্রিন কি এখানে, কালার কি এখানে, ড্রেস কি এখানে? প্রশ্ন আপনাদের কাছে। নাউন দুইজন আনসার করেছে, নাউন, গুড। লিখতে হবে গ্রিন টান দিয়ে লিখবেন কোন ধরনের পার্টস অফ স্পিচ, কালার কোন ধরনের পার্টস অফ স্পিচ, টান দিয়ে লিখবেন। অ্যাডজেক্টিভ নাউন, চৈতি মোমো। শোনেন, বাক্য বিশ্লেষণ করে পড়ার মাঝে যে আনন্দ আছে, যে এটার যে মজা, এটা যদি আপনি বুঝতে পারেন, এর মতো মজা আর শেখার আনন্দ আর নাই, ঠিক আছে? এটার জন্য একটা টপিক আছে, যে সেটা হচ্ছে ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, দেখবেন জবের বইগুলোতে একটা টপিক আছে, এই নামে যে টপিক আছে, এই টপিকটা আপনারা পড়ার চেষ্টা করবেন। তাহলে আর্টিকেল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আসলে হওয়ার কথা হচ্ছে এটা অ্যাডভার্ব, তারপরে হচ্ছে মানে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে নাউন অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। কিন্তু এখানে ব্যতিক্রম, এটা নিজেও অ্যাডজেক্টিভ, পরেরটাও অ্যাডজেক্টিভ, দুটাই অ্যাডজেক্টিভ। কালার, কি ধরনের কালার? আচ্ছা, কালার কি বোঝাচ্ছে, আবার কি কালার সেটাও বোঝাচ্ছে, দুটাই। এই ড্রেসকে যেমন কালার মডিফাই করেছে, তেমনই এই আবার কালারকে গ্রিন মডিফাই করেছে। তো এখানে দেখা যাচ্ছে যে চলে গেল কেন? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে পরপর দুইটা অ্যাডজেক্টিভ বসছে, ঠিক আছে? তাহলে এই গ্রিনটাও অ্যাডজেক্টিভ, কালারটাও অ্যাডজেক্টিভ, আর ড্রেসটা হচ্ছে নাউন। তাহলে কিন্তু এটা ব্যতিক্রম, তাহলে এটা কি? এটা একটা ব্যতিক্রম। তো এইরকম আমাদের শিখতে হবে, হ্যাঁ? আচ্ছা, আমি বইয়ের কাজটা আজকে শেষ করলাম, এখনও শেষ হয়নি, শুধুমাত্র এখন কন্টেন্টটা বাকি আছে, তারপরে আবার মানে প্রেসে দিব। এদিকে 15 তারিখে বের করার কথা ছিল, মানে করোনা পরিস্থিতি সব কিছু মিলে আসলে বাজার ছিল, আবার এদিকে দুই একটা বই তো বিক্রি হচ্ছেই। তো সব কিছু মিলে একটু তো টেনশন আছে, প্রেশার তো থাকি। তো এই জন্য করে আমার কাজটা যেহেতু এখন শেষ, আপনাদের নিয়ে ব্যস্ত থাকতে পারবো, নিজের কাজেও ব্যস্ত থাকবো, মানে বিশেষ করে স্পেশালি হচ্ছে আপনাদের যে বিষয়টা, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া বা এই বিষয়গুলো আর প্রবলেম হবে না। যতটুকু প্রবলেম হয়েছে এই জন্য দুঃখ প্রকাশ করেছি। আচ্ছা, এবার আসি অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে গতদিনে কথা বলেছিলাম, আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবার কথা নয়। যে ফ্রেজ বা শব্দ সমষ্টি কি করে, যে ফ্রেজ বা শব্দ সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। আমি আগেই বলেছি, বাক্যে ব্যবহৃত হয়ে যে ওয়ার্ড বা শব্দ সমষ্টি যে পার্টস অফ স্পিচের কাজ করবে, ওই পার্টস অফ স্পিচের নাম অনুসারে
সংশ্লিষ্ট ফ্রেজের নাম হবে, অথবা যদি ক্লজ হয় তাহলে ওই ক্লজের নাম হবে। আচ্ছা, এবার আসি যে যে আই কুড নট কাম, একটা ব্যতিক্রম উদাহরণ, একটু যেটা পড়ানো হয়নি। হ্যাঁ, আই কুড নট কাম, আমি আসতে পারি নাই। আই কুড নট কি কাম অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ কারণে, অফ বাই ইলনেস। তাহলে অন অ্যাকাউন্ট অফ এটা কোন ধরনের ফ্রেজ বলেন তো? এটা পড়াইনি আপনাদের, কিন্তু আমি আশা করি এটা আপনারা আনসার করতে পারবেন। এখন কিন্তু সূত্র লাগবে না, অটোমেটিক্যালি কাজ করবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রেপোজিশন আমিনুল ভাই লিখেছেন প্রেপোজিশন, আসলে এটা কিন্তু ভুল। প্রেপোজিশন ফ্রেজ বলে কোনো ফ্রেজ নাই। প্রেপোজিশনাল অ্যাডভার্বিয়াল, যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়, আর একের অধিক হলেই তাহলে সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল বলবো। এখানে কিন্তু অন একটা শব্দ, অ্যাকাউন্ট একটা শব্দ, তাই না? প্রেপোজিশনাল, অ্যানি দত্ত প্রেপোজিশনাল, তারপরে শাকিলা লিখেছে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কন্ডিশন, তারপর হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, এখন আসি যে এখানে অন অ্যাকাউন্ট অফ এটার অর্থটা কি? আই কুড নট কাম, আমি আসতে পারি নাই আমার অসুস্থতার জন্য। তাহলে অসুস্থতার জন্য ইংরেজি কি? ফর। আচ্ছা, ফর একটা কি? প্রিপোজিশন। এখন আসি যে প্রিপোজিশন তাছাড়াও আরো বিষয় আছে কি? যদি কোনো ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দ্বারা শেষ হয়, সেটা 100% প্রিপোজিশনাল ফ্রেজ। 100% প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে অন একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন। তাহলে তাছাড়া অর্থের দিক থেকেও, ফাংশনের দিক থেকেও এটা কিন্তু ফর এর অর্থ দিয়েছে। ফর যেটা একটা প্রিপোজিশন, তার মানেই হচ্ছে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই। তো বেশিরভাগ শুধু একজন শাকিলা একটু ভুল করেছে হঠাৎ করে। আচ্ছা, যাই হোক, এবার আসি আরেকটা উদাহরণে আসি যে আই ওয়ান্ট ইট, আমি এটা চাই। আমি কি করি? আমি এটা চাই। আই ওয়ান্ট ইট, এটাকে অ্যাট দিস মোমেন্ট। এখন আসি মোমেন্ট, এই মুহূর্তে বা এখনই। তো মোমেন্ট মানে কি? নাউটা কি? অ্যাডভার্ব। তার মানে কি? এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে? তো এরকম করে আমরা চর্চা করলে একটা সময় এটা একদম ক্লিন হয়ে যাবে। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে, আমি বলেছি কোন খাতায় লিখে আপনি ইতে লিখতে যাবেন, টাইপ করতে যাবেন না, খাতায় লিখে অথবা যে বই থেকে প্রবলেম হচ্ছে সেই বইয়ের অংশ বিশেষ আপনি তুলে দিতে পারেন, আমি চেষ্টা করব। আচ্ছা, এবার আসি তাহলে আমি বলেছিলাম এবার আসি যে মিস্টার চৌধুরী ইজ এ ম্যান অফ ওয়েলথ। মিস্টার চৌধুরী কতদিনে এরকম উদাহরণ দিয়েছি, চৌধুরী ইজ আ ম্যান অফ ওয়েলথ। তাহলে অফ ওয়েলথ এটা কোন ধরনের ফ্রেজ? অফ ওয়েলথ এটা কোন ধরনের ফ্রেজ? আচ্ছা, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনাল। আমি কিন্তু বলেছি প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন মাঝখানে কোনো কিছু, তারপরে প্রিপোজিশন। আচ্ছা, এরকম থাকলে 100%। আবার প্রিপোজিশনাল ফ্রেজ শুধু প্রিপোজিশন দিয়ে শুরু হয়, শেষ নাও হতে পারে। আচ্ছা,
আর কেউ আছেন প্লিজ? নাউন ফ্রেজ লিখেছে। নাউন ফ্রেজ হলো এটা কি, কেন এটা নাউন ফ্রেজ হবে? আচ্ছা আরেকটা দিই, গত দিনে দিয়েছিলাম, এটা কোথায় গেল মার্কার? মার্কারটা কোথায় গেল আরেকটা? এটা না, এটা না। আচ্ছা এবার আসি যে এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তাহলে অফ বিউটি কি এখানে বলেন তো? অফ বিউটিটা কি? আচ্ছা আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এখানে দেখেন এখানে দুটাই, সেখানে একটা সূত্র শিখাইছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ যদি ফ্রেজ হয় তাহলে এটা কি? তাহলে এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে অফ বিউটি, আমি একটু বলে দেই যে এখানে অফ বিউটি এবং অফ ওয়েলথ কি বলেন তো? অফ বিউটি, অফ ওয়েলথ দুটাই কি করেছে? নাউনকে মডিফাই করেছে। দেখেন তো এটার পূর্বে কি নাউন আছে? থিঙ্ক, এটাকে মডিফাই করেছে। কিরকম থিঙ্ক? বিউটি, সৌন্দর্যমণ্ডিত। আবার আসি, কিরকম ম্যান, কিরকম মানুষ? অফ ওয়েলথ, সম্পদশালী মানুষ। ঠিক আছে, এখানে কি করেছে? এখানে অফ বিউটি এবং অফ ওয়েলথ তার পূর্ববর্তী নাউনকে কোয়ালিফাই করেছে। আর কোনো নাউনকে যখন কোয়ালিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। কোয়ালিফাই করা, কোন নাউন কিংবা প্রোনাউনকে যেটা কোয়ালিফাই করে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সেটাকে কি বলি বলেন তো? অ্যাডজেক্টিভ বলি। তাহলে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোয়ালিফাই করা। কাকে কোয়ালিফাই করা? নাউন কিংবা প্রোনাউনকে। সম্পদশালী, কেমন মানুষ? সম্পদশালী মানুষ। কেমন মানুষ? রিচ, এটার অর্থ কিন্তু রিচ, অফ ওয়েলথ মানে রিচ। আচ্ছা, তারপর হচ্ছে অফ স্কলার, হ্যাঁ, অফ ফেম। আবার এটা এরকম হতে পারে যে অফ ফেম, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইজ এ ম্যান অফ ফেম, মানুষ হচ্ছে। আচ্ছা এবার আসি, তাহলে কিন্তু এই বিউটি যে কাজ করেছে এই বাক্যে এবং অফ ওয়েলথ সেম কাজটা করেছে, কোয়ালিফাই করেছে। এটার কাজ হচ্ছে কোয়ালিফাই। এরকম উদাহরণগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো। আচ্ছা এবার আসি, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছেন। যারা পূর্বে ক্লাস করেছে তারা এটা আনসার করতে পারছে। অ্যানি পূর্বে ক্লাস করেছিল, এই জন্য এটা জানে ভালো মতো। আচ্ছা আশা করি এটা আর ভুল হবে না কিন্তু, কেমন? আচ্ছা এবার আসি, The boy walking, আচ্ছা walking কোথায়? Walking by the riverside, is কি? is my friend, is, এদিকে দেই। আচ্ছা is my friend, সে আমার বন্ধু। আচ্ছা তাহলে ওয়াকিং বাই দ্য রিভার সাইড, এটা কোন ধরনের ফ্রেজ? ইমরান ভাই লিখেছে, বুঝতে পেরেছি। আচ্ছা থ্যাংক ইউ ভাই। এরপরে আমি গঠনটা দিব। গঠনটা আসলে মনে রাখার দরকার নাই, গঠনটা শেখার জন্য। শেখা হয়ে গেলে আপনি গঠন বা সূত্র, ফর্মুলা কোনো কিছু মনে রাখার দরকার নাই। এটা কোন ধরনের ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা শাকিলা লিখেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, গুড। এরপরে দ্রুত করে প্লিজ, আর কেউ আনসার নাই? অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি? যেটা অ্যাডভার্বের কাজ করবে অথবা অ্যাডভার্ব পজিশনে বসবে। আচ্ছা এটা কার মাঝে বসেছে? নাউন এবং ভার্বের মাঝে বসেছে। নাউন এবং ভার্বের মাঝে বসা কার কাজ? প্লিজ, নাউন এবং ভার্বের মাঝে বসা কার কাজ? মেহজাবিন তনি হঠাৎ করে চলে আসছে, ওয়েলকাম। আচ্ছা অ্যাডজেক্টিভ, চৈতি মুমু, বি কনসাস, কেয়ারফুল, ওকে। এখানে পজিশন, ফাংশন কোনো কিছুতেই আমি বলেছিলাম যদি নাউন এবং ভার্বের মাঝে কোনো আন্ডারলাইনকৃত
কিছু থাকে দিয়ে যদি বলা হয় এটা কোন ধরনের ফ্রেজ কিংবা ক্লজ, সেটা 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। সেটা কি হবে? 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তার মানেই হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, ভুল হলো কেন? এখন কি বোঝা গেছে? গতদিনে একটু মনে করার চেষ্টা করেন, চৈতি আপু একটু মনে করার চেষ্টা করেন যে গতদিনে আমি এই কথা বলেছিলাম কিনা। যেমন গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম যে দ্য সায়েন্টিস্ট ডুইং ল্যাবরেটরি রিপোর্ট বা এরকম কোনো কিছু একটা, যে ইজ মাই টিচার, তখন ইজ এবং ওই ডুইং ল্যাবরেটরি রিপোর্ট এর মাঝে আমি গ্যাপ দিয়ে আন্ডারলাইন করে বলেছিলাম। তো এরকম যদি থাকে যে নাউন এবং ভার্বের মাঝে যদি কোনো আন্ডারলাইন করা কোনো মানে ফ্রেজ থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এই কথাটা মনে রাখতে হবে। যেমন এবার আসি, তা জি স্যার, আমি কোথায় ভেবে আনসার করেছি, কোথায় না, এটা কোথায় না কিন্তু, হ্যাঁ ওকে। পজিশন ফাংশন দুটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এবার আসি যে ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, যেটা দিয়েছিলাম গতদিনে, দ্য সায়েন্টিস্ট ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি ইজ মাই টিচার। তাহলে আন্ডারলাইন ছিল যে ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, কেমন? ওকে। এবার আসি একটু এটা ফাংশন অনুসারে, ফাংশন there is no hard and fast। আমার কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনারা ক্লিয়ার না হবেন ততক্ষণ পর্যন্ত আমি ট্রাই করে যাব ইনশাল্লাহ। there is no hard and fast rule in making film or movie। মেকিং কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তো ধরাবাঁধা মানে কি? ফিক্সড। তো যদি ফিক্সড কোন ধরনের নাউন, কোন ধরনের পার্টস অফ স্পিচ? হ্যাঁ ফুবু আছি মোটামুটি। আমি না ভালো না, ওই রকমই চলতে হচ্ছে আর কি। আমি ইয়েতে দেখি ইন্ডিয়া যাব ইনশাল্লাহ, ঝামেলায় আছি এটা নিয়ে। এটার কারণে অনেক বিপদ হচ্ছে, অনেক ক্লাস নেওয়া যেত বা অন্য কিছু করা যেত, অনেক কিছু সেগুলো পারতেছি না। অ্যান্ড আমি ক্লাসে আছি, ক্লাসটা শেষ করি, হ্যাঁ। আচ্ছা, এটা কোন ধরনের? ফিক্সড মানে কি ইমরান ভাই? ফিক্সড মানেটা বুঝতে হবে যে ফিক্সড মানে হচ্ছে নির্ধারিত। আপনারা এখনই সার্চ দেন, ফিক্সড মানে নির্ধারিত। কীরকম? নির্ধারিতটা কি বলেন তো? নির্ধারিত অথবা অবভিয়াস, সুনির্দিষ্ট। তাহলে এটার এই হার্ড অ্যান্ড ফাস্ট মানে ধরাবাঁধা। তো ফিক্সড বা নির্ধারিত যদি হয়, এটার অর্থটা কি? এটার অর্থটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো এটা ফাংশন অনুসারে এই জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থ না পারলে সমস্যা। দুটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একটা ফাংশন আর একটা পজিশন। একটা ফাংশন আর একটা হচ্ছে পজিশন, ঠিক আছে? আরেকটা সূত্র এখানে বলে রাখি, এটা হচ্ছে একটা ডেটারমিনার। এটার হচ্ছে একটা ডেটারমিনার, একটা ডেটারমিনার, ঠিক আছে? একটা ডিটারমিনার। এবং নাউন হচ্ছে রুল। তো রুল হচ্ছে একটা নাউন এবং ডিটারমিনার মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়। অল্প একটু আগেই বলেছি যে প্যাড, PAD, প্যাড মানে কি? ডিতে কি? ডেটারমিনার। তো ডেটারমিনারের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। এখানে কিন্তু টোটালি মিলে, এই পুরোটা মিলে কিন্তু একটা পার্টস অফ স্পিচের কাজ করবে ভাই। তাহলে যদি পার্টস অফ স্পিচের কাজ করে, তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। সূত্রটা মিলছে কিনা? প্যাড মানে ডিটারমিনার। একটা ডিটারমিনার, অল, মেনি, সাম, তারপরে হচ্ছে যে অ্যান, দা, এগুলো সবই ডিটারমিনার, ঠিক আছে? ফিউ, লিটল, এগুলো সবই ডিটারমিনার। তো এখানে ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড আছে, এটা পুরোটা মিলে একটা হার্ড অ্যান্ড ফাস্ট, যার অর্থ হচ্ছে ফিক্সড অথবা অবভিয়াস। আর এটা হচ্ছে নাউন। তো নাউনের আগেরটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার এখন? ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে তাহলে আমি নেক্সটে পরবর্তী স্টেপে যাব। এরপরে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজে যখন আবার না বুঝবেন তখন আবার আমাকে নক করবেন, সুযোগ আছে তো, সমস্যা নাই। আমি একটু পরে হলেও বই নিয়ে কাজ করতেছি, বারবার বলতেছি যে বই নিয়ে কাজ করতেছি। বইয়ের কাজও
শেষের দিকে। হুম, হ্যাঁ চাচা, কই তুমি? বাসায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ইয়া, নিচে চো, নিচে চো, তাড়াতাড়ি, চাচা আছে। ওটা ওটা একটু টান দাও। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার। নিয়ে এসো, চাচাকে নিয়ে এসো, এখানে ফ্রেশ হোক আগে। আচ্ছা, আশা করি আমি বুঝাতে পেরেছি। ক্লিয়ার কিনা স্যার? ক্লিয়ার। ইমরান ভাই লিখেছে ক্লিয়ার। আর কেউ ক্লিয়ার? এখন আসি, যদি ক্লিয়ার হয় তাহলে আমি গঠন রীতিতে যাব। গঠন রীতি আছে, আপনাদের দিয়ে দিব যদিও। অ্যাডজেক্টিভ ফ্রেজ এর এর গঠন রীতি। অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠন রীতি কেমন? অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠন রীতি। আচ্ছা, আমি বুঝতেছি না, রিপ্লাই সম্ভবত আসতেছে না নাকি? রিপ্লাই কি আসতেছে না নাকি? আমি দেখতে পাচ্ছি না কিছু। আচ্ছা, এবার আসি যে প্রেপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা কি হয়? সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। প্রেপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজ। কীরকম দেখুন, যে আই স আ লেডি উইথ পিঙ্ক লিপস। I saw a lady with pink lips, তাহলে উইথটা কি? একটা প্রিপোজিশন। পিঙ্কটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাইরে এটা কি? এটা হচ্ছে নাউন। ইকুয়াল টু কি? এটা যদি আন্ডারলাইন করা থাকে যে উইথ পিঙ্ক লিপস, তাহলে কি হবে? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তাহলে এটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এর আগে পরীক্ষায় আসছিল। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লিয়ার, চৈতি বলে লিখেছে ক্লিয়ার। ওকে, একটা পরীক্ষায় আসছিল, পরীক্ষাটার জিনিসটা, পরীক্ষার সেন্টেন্সটা আমি তুলে দিচ্ছি আপনাদের। পরীক্ষার সেন্টেন্সটা আপনাদের তুলে দিই আমি, যে এরকম এ উইমেন উইথ আ ভেইল, উইথ ভেইল ওভার হার বডি, কি করলো? অ্যাপ্রোচড দ্য ডক্টর, অ্যাপ্রোচড দ্য ডক্টর। আন্ডারলাইন করা ছিল যে উইথ আ ভেইল ওভার হার বডি। আচ্ছা, তাহলে এখানে ভার্বটা কোনটা? এটা ভার্ব হচ্ছে এখানে। এটা প্রথম অংশ কি? এ উইমেনটা কি? নাউন। তো নাউন এবং ভার্বের মাঝে যেটা থাকে সেটা কি? সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে? আচ্ছা, এবার আসি। এবার একটু চেষ্টা করবেন, দেখি ই করতে পারেন কিনা পরবর্তীটা। আচ্ছা, এবার একটু ব্যতিক্রমী ধরবো। হ্যাঁ, যে আই ওয়ার্কড অন উইথাউট প্রোটেস্ট। I worked on without any protest, তাহলে উইথাউট এনি প্রোটেস্ট, এটা যদি আন্ডারলাইন করা থাকে, এখানে আন্ডারলাইন করা যদি থাকে, তাহলে এটার অর্থটা কি? এটা অর্থ আমি বাংলা বলে দেই, নির্বিঘ্নে। আচ্ছা, যে কখন, কোথায়, কিভাবে, কেন। কখন, কোথায়, কিভাবে, কেন, এই কয়টার আনসারে অ্যাডভার্ব আসে না?
অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। আচ্ছা, এই কটার আনসার কি হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। ঠিক আছে, এটার আনসার কি হবে? হোয়েন কখন, কোথায়, কিভাবে, কেন। এখন দেখুন এখানে আই ওয়ার্ক, আমি কাজ করি। হ্যাঁ, কিভাবে কাজ করি? নির্বিঘ্নে কাজ করি, কোনো বাধা বিপত্তি ছাড়া। হ্যাঁ, আমি নির্বিঘ্নে অন আছে এখানে, নির্বিঘ্নে কাজটি চালিয়ে গেলাম। কিভাবে কাজটি চালিয়ে গেলাম? হাউ প্রশ্নে উত্তর দিচ্ছে, কিভাবে? নির্বিঘ্নে। নির্বিঘ্নে। চাল বাইরে রাখছো? আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু এটা কিন্তু কি হচ্ছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে। এটা কি হচ্ছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে। ঠিক আছে, এবার আসি তাহলে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন। কখন, কোথায়, কিভাবে, কেন, এই চারটার যখন আনসার দিবেন, আনসারে যে উত্তরটা আসবে সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আরেকবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, এই সূত্রটা মনে রাখলে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে এটাই এনাফ, অন্য কোনো কিছু দরকার নাই। আচ্ছা, যে হি ইজ ইন দ্য রুম, এটা প্রশ্ন আসছিল হচ্ছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল যে হি ইজ, সে হয়, ইন দ্য রুম, হি ইজ ইন দ্য রুম, সে কোথায়? প্রশ্ন হচ্ছে সে কোথায়, তাহলে অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে। আচ্ছা, হি র্যান উইথ গ্রেট স্পিড, সেদিন প্রশ্ন করেছিলাম। হি র্যান, সে দৌড়ালো। কিভাবে দৌড়ালো? দ্রুত গতিতে, অনেক দ্রুত গতিতে দৌড়ালো। তাহলে হি র্যান উইথ গ্রেট স্পিড। এখন আরেকটা প্রশ্ন, সেম ক্যাটাগরির প্রশ্ন, এটা আশা করি আপনারা উত্তর দিতে পারবেন। উত্তর তো এখন যেহেতু আলোচনা করতেছি পারবেন। হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। হি ওয়ার্কড, এটা খুবই, ওয়ার্কড উইথ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উইথ অল সিনসিয়ারিটি, কেমন? তাহলে উইথ অল সিনসিয়ারিটি। এখন এটা কি? ভার্ব। তো ভার্বকে মডিফাই করা কার কাজ? অ্যাডভার্বের কাজ। আচ্ছা, আরেকটা বিষয়, যে ভার্ব কোন কোন পার্টস অফ স্পিচকে মডিফাই করে, এটা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এগুলোকে মডিফাই করে। সাধারণত একটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে। তবে এটা ছাড়াও ভার্ব মূলত নাউন এবং প্রোনাউন ব্যতীত সকল ধরনের পার্টস অফ স্পিচকে মডিফাই করার ক্ষমতা রাখে। সেটা সাধারণত জানার প্রয়োজন হয় না, যদি প্রয়োজন পড়ে তখন আলোচনা করা যাবে। তবে সাধারণত এই তিনটাকে মডিফাই করে। তাহলে এটা ভার্বে মডিফাই করলো। আচ্ছা, তাছাড়াও অর্থগত দিক থেকে আলোচনা করি, যে সে কাজ করলো উইথ অল সিনসিয়ারিটি, অত্যন্ত যত্নর সহিত। কেমন করে? যত্ন নিয়ে, অত্যন্ত আন্তরিকতার সহিত, অথবা আন্তরিকতার সহিত। তাহলেও কিন্তু এটার আনসার আপনারা কি করছেন? এটা আনসার পাচ্ছেন অ্যাডভার্ব, এটা আনসার পাচ্ছেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আচ্ছা, এবার আসি নেক্সট। এবার একটা প্রশ্নটা, আপনাদের প্রশ্ন খুবই টেকনিক্যালি প্রশ্ন, এটা আশা করি উত্তর দিতে পারবেন, না পারলে আমি আছি, দেখি পারেন কিনা। দুইটা প্রশ্ন করব একই টাইপের, সেম ক্যাটাগরির, যে হি লিভস, সে বাস করে। কোথায় বাস করে? হি লিভস ইন দ্য সাবার্ব, of Dhaka, suburb of Dhaka। এখন in the suburb of, এতটুকু, এটা কোন ধরনের ফ্রেজ? এটা কোন ধরনের ফ্রেজ? এটা কোন ধরনের ফ্রেজ বলতে পারবেন? আচ্ছা, শাকিলা লিখেছে প্রিপোজিশনাল ফ্রেজ, আমিনুল লিখেছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর একজন, যে কোনো একজন আনসার করবেন, তারপরে আমি এটা
সঠিক আনসার বলে দিব। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এনিওয়ান প্লিজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তানিয়া সুলতানা। আচ্ছা, আর কেউ? হ্যালো, হ্যাঁ চাচা, এই যে তাড়াতাড়ি আসছে হঠাৎ করে, হ্যাঁ দিয়ে গেছে এদিকে, আমি ক্লাস শেষ করি। হুম 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 না না না, জানবে না, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, জানি। আচ্ছা, ঠিক আছে। হুম, বলো। আচ্ছা, সমস্যা নাই, ভাই যদি যায় তো যাবি না, হলে আমি যাবো না, হ্যাঁ। আচ্ছা, যাবো না, আমি যাবো না, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি ক্লাস শেষ করি। হ্যাঁ, এবার আসো। তাহলে এটা অ্যাডভার্বিয়াল লিখেছে একজন, দুইজন, তিনজন, আর তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। আচ্ছা, প্রেপোজিশন লিখে দিচ্ছে দুইজন। এখন আসি যে অল্প একটু আগেই বলেছিলাম প্রেপোজিশন দিয়ে শুরু হলে, প্রেপোজিশন দিয়ে শেষ হলে সেটা 100% কোনটা? প্রেপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। এটা একটু এক্সেপশনাল, আমি আগে কিন্তু বলেছি। আর তবে শুধু জাস্ট ঢাকা পর্যন্ত হলেই যে সে বাস করে, কোথায় বাস করে, ঠিক আছে, এই যে শুধু ঢাকা পর্যন্ত থাকলেই সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু যদি ঢাকাটা না থাকে তাহলেই সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? যদি ঢাকা পর্যন্ত থাকে তাহলেই সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু ঢাকাটা যদি না থাকে তাহলেই প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে। আচ্ছা, ঢাকা পর্যন্ত দেই নাই আমি, ওকে। তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, নট অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে। আচ্ছা, আর কোনো সমস্যা? এবার আসি যে হি ইজ আউট অ্যান্ড আউট, পুরোপুরি না, অ্যাবসলিউটলি আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান। তাহলে এখানে আউট অ্যান্ড আউটটা কি? এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাকি প্রিপোজিশনাল ফ্রেজ? আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট শব্দের অর্থ হচ্ছে পুরোপুরি, অ্যাবসলুটলি। সে প্রশ্ন করবেন ভার্ব কোনটা? ইজ। সে হয় পুরোপুরি জেন্টেলম্যান। কীরকম ম্যান? জেন্টেলম্যান, ঠিক আছে। অর্থ দেখতে হবে, এখানে আমিনুল ভাই লিখেছে, আমি কিন্তু লিখে দিছি বাংলা, ইংরেজি লিখে দিছি অ্যাবসলুটলি। এটা হচ্ছে অ্যাডভার্ব, টোটালি অ্যাডভার্ব, অথবা টোটালি কি অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাডভার্ব, ওকে। খেয়াল করুন, অ্যাডভার্ব। আচ্ছা, আউটটা কি এটা একটু আপনাদের খেলতে হবে। আউট নিজেই একটা অ্যাডভার্ব, আর আউট অ্যান্ড আউট এটা একটা ফ্রেজ, এটা একটা এমনিতেই ফ্রেজ যার অর্থ হচ্ছে টোটালি, পুরোপুরি, অথবা অ্যাবসলিউটলি। এবং অর্থগত দিক থেকেও, ফাংশনালি দিক থেকেও, সব দিক থেকেই এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সব কিছুর ব্যতিক্রম আছে, হ্যাঁ, এই ব্যতিক্রমটা আমাদের জানতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা ভুলে গেলে চলবে না, তাই না? ব্যতিক্রমটাও আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, কারো কি সমস্যা, এটা বুঝতে সমস্যা হলো যে আউট অ্যান্ড আউট কেন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো? সব দিক থেকে আরেকটা বলি, অ্যাডভার্ব প্লাস অ্যান্ড প্লাস অ্যাডভার্ব ইকুয়াল টু অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
ইকুয়াল টু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ প্লাস অ্যান্ড প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, নাউন প্লাস অ্যান্ড কিংবা অর প্লাস নাউন ইকুয়াল টু নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, ঠিক আছে, নাউন ফ্রেজ। এই যে একটা সূত্র বলেছিলাম গত দিনে, এই সূত্রটা মাথায় রাখলে আর প্রবলেম হবে না। তাহলে আউট একটা অ্যাডভার্ব, আউট অ্যান্ড তারপরে কি আউট, তাহলে অ্যাডভার্ব অ্যান্ড অ্যান অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, আবার হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, কি বলেন তো, হি ট্রাইড, কেমন করে চেষ্টা করেছিল, হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল। এই হার্ট অ্যান্ড সোল মানে কি, প্রাণপণে। আচ্ছা, প্রাণপণে ইংরেজি যদি বলি তাহলে কি, হার্টিলি, ঠিক আছে, হার্টিলি। তাহলে এটা একটা অ্যাডভার্ব, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, আর এবার আসি প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজে পড়ার কিছু নাই, যে ফ্রেজটা, আরেকটা বিষয়, সরি, খুব গুরুত্বপূর্ণ একটা রুলস আছে, সেটা হচ্ছে এভরি প্লাস সময় নির্দেশক যদি কোনো নাউন থাকে, কি বলেছি, এভরি। স্ট্রাকচারগুলো আপনারা নোটে পাবেন। সময় নির্দেশক কোনো নাউন যদি থাকে, সেটা অফকোর্স অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, সেটা অফকোর্স কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। কীরকম দেখেন, যে এভরি ইয়ার মানে বছর, যেটা হচ্ছে একটা নাউন, আর তার আগে কি আছে, এভরি আছে। তাহলে এভরি ইয়ার, প্রতিটি বছরে কি হয়, এভরি ইয়ার হি গেটস দ্য ফার্স্ট প্রাইজ, হি গেটস, পেয়ে থাকে, গেটস দ্য ফার্স্ট প্রাইজ, প্রথম পুরস্কারটা সে প্রতি বছর পায়। তাহলে এভরি প্লাস ইয়ার, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন, এভরি নাউনের আগে এভরি আছে, এভরি প্লাস সময় নির্দেশক, এটা একটা উইক অথবা ইয়ার অথবা ডিকেড অথবা সেঞ্চুরি এরকম যদি থাকে, অথবা উইক যদি থাকে, অথবা সময় নির্দেশক কোনো নাউন থাকলে ডে যদি থাকতে পারে, সেটাই অবশ্যই এভরি মর্নিং থাকতে পারে। যেমন হচ্ছে হি ওয়ার্কস ইন দ্য পার্ক, সে পার্কে কাজ করে এভরি মর্নিং। এই এভরি প্লাস সময় নির্দেশক কোনো নাউন যদি থাকে, তাহলে সেটা আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাউন্ট করব বা গণ্য করব। আচ্ছা, এখন কি অ্যাডভার্বিয়াল ফ্রেজে আর কোনো সমস্যা আছে কারো? এটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? ক্লিয়ার হলে তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। কারো সমস্যা আছে? এটা কি ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আসি প্রিপোজিশনাল ফ্রেজ। দুই বা ততোধিক ফ্রেজ যদি একাধিক হয়ে একটা প্রিপোজিশনের কাজ করে, সেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি। প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু প্রিপোজিশনাল ফ্রেজ হয়। কীরকম, যে উই আর ওয়েটিং ফর দ্য বাস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা উই আর ওয়েটিং ফর দ্য বাস, কিসের জন্য ওয়েট করতেছিলাম, বাসের জন্য। এটা এই ফর দ্য বাস, এটা কোন ধরনের ফ্রেজ? এটা কোন ধরনের ফ্রেজ? প্লিজ দ্রুত করে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? একজন লিখছে অ্যাডভার্বিয়াল আর একজন লিখছে প্রিপোজিশনাল। ওকে, সুস্মিতা লিখেছে অ্যাডভার্বিয়াল। আর কেউ আছে?
আচ্ছা, এখানে এখানে খুবই এটা কনফিউজিং একটা ফ্রেজ, এবং এটা বইয়েতে অনেক ঝামেলা আছে। প্রথমত এটা এখন যদি বলি এটা কি ফ্রেজ, তাহলে আপনাকে বলতে হবে এটা অ্যাডভার্বিয়াল প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল প্লাস প্রিপোজিশনাল দুটাই সঠিক। এখন যদি বলেন কিভাবে প্রশ্নের উত্তর হচ্ছে, যদি প্রশ্নে অ্যাডভার্বিয়াল ফ্রেজের উত্তর থাকে, তাহলে যদি প্রিপোজিশনাল থাকে, যদি অ্যাডভার্বিয়াল থাকে, তাহলে সঠিক আনসার অ্যাডভার্বিয়াল। যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজটা না থাকে, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। কীরকম? এটা ফাংশনালি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, কিন্তু এটা স্ট্রাকচারালি প্রিপোজিশনাল ফ্রেজ। তো ফাংশনের গুরুত্বটা কি বেশি, গঠনের চেয়ে ফাংশনের গুরুত্ব বেশি। এই যে গুরুত্ব যে বেশি, এই গুরুত্ব অনুধাবন করে প্রথম আনসারটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দ্বিতীয় আনসারটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে আপনাদের সবার আনসারই সঠিক, কিন্তু মনে রাখতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? কারো কি কোনো সমস্যা আছে এটা নিয়ে? আর বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আনসার আছে, কিন্তু প্রথমত অ্যাডভার্বিয়াল, দ্বিতীয়ত প্রিপোজিশনাল। জিনিসটা ক্লিয়ার কিনা? আশা করি আপনাদের সঠিক উত্তরটা পেয়েছেন। তা এটা নিয়ে আর কোনো ঝামেলা হবার কথা নয়। আচ্ছা, ক্লিয়ার কিনা আমি জিজ্ঞেস করেছি আপনাদের, এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে কিনা ইন ফিউচার? $200 আছে। প্রিপোজিশনাল ফ্রেজ, ইটস ওকে। প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ দুটাই সঠিক, কিন্তু সবচেয়ে গুরুত্ব পাবে কোথায়? অ্যাডভার্বিয়াল, তারপরে কি? প্রিপোজিশনাল। ঠিক আছে, এটা নিয়ে যেন আর কোনো প্রবলেম না হয়। তাহলে প্রিপোজিশন প্লাস নাউন থাকলে সেটা কি হয়? যেমন হি ইজ অ্যাট লিবার্টি টু গো এনিহার, সে যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে স্বাধীন। কেমন স্বাধীন? অ্যাট লিবার্টি। ফাংশনালি অ্যাডভার্বিয়াল কিভাবে? আচ্ছা, প্রশ্ন করেন যে কিসের জন্য, কেন, কিভাবে, কখন, কোথায়, কিভাবে, কেন? সে ওয়েট করছে, কেন? বাসের জন্য। কেন? বাসের জন্য। কেন প্রশ্নে উত্তর দিচ্ছে, এটা ফাংশন অনুসারে অ্যাডভার্বিয়াল, গঠনগত দিক থেকে প্রিপোজিশনাল। ঠিক আছে? আচ্ছা, প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন ইকুয়াল টু প্রিপোজিশনাল ফ্রেজ। যেটা বলেছি, প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শেষ হয়, সব সময় সেটা অলওয়েজ প্রিপোজিশনাল ফ্রেজ হয়। এর বেশি এখানে আলোচনা করার কিছু নাই, একদম সহজ। আরেকটা কথা সহজে বলে রাখি, কোনো প্রিপোজিশনাল ফ্রেজ নোট করে নেন, ফ্রেজ যদি আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ যদি কি করে, যদি ভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, তাহলে তা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। ঠিক আছে? আচ্ছা, এখন কি ক্লিয়ার? যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ কি করে, এটা ভার্বকে মডিফাই করে, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। আশা করি এখন আরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, যেমন আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। একটু ক্লিয়ার করছি আপনাদের যে হি ইজ
in front of me. of me, in front of me. বিষয়টা হচ্ছে আচ্ছা মি, এই যে মি ব্যতীত হলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু মি যদি সহ হয়, এটা যদি মি পর্যন্ত থাকে, তাহলে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে কোনো ফ্রেজ যদি কোথায় প্রশ্নের উত্তর দেয়, তবে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে কোনো ফ্রেজ যদি কোথায় প্রশ্নের উত্তর দেয়, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, যেটা অল্প একটু আগে বলেছিলাম যে হি লিভস ইন দ্য সাবার্ব অফ ঢাকা। আচ্ছা, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজগুলো এদের অবজেক্ট সহ, আরও যদি সহজ করে বলি, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ এদের অবজেক্ট সহ, এই যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা অবজেক্ট কি? অবজেক্ট মি, অবজেক্ট সহ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। ক্লিয়ার কিনা? প্রিপোজিশনাল ফ্রেজগুলো এদের অবজেক্ট সহ, প্রিপোজিশনাল ফ্রেজ বাট এটা অবজেক্ট আছে, অবজেক্ট সহ যখন আন্ডারলাইন করে থাকবে, তখন সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আচ্ছা, এখন কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা প্লিজ? আনসার পাচ্ছি না। আচ্ছা, আর 2 মিনিটের ক্লাস, সেটা হচ্ছে আপনাদের মূল আলোচনা শেষ। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ শেষ। আর এখানে কোনো আলোচনার কিছু নাই। এখন যেটা আছে সেটা হচ্ছে যে ভার্বাল ফ্রেজ হলো সেই শব্দ সমষ্টি বা হচ্ছে ফ্রেজ যা ভার্বের ন্যায় কাজ করে। কিসের ন্যায় কাজ করে? ভার্বের ন্যায় কাজ করে। ঠিক আছে, ভার্বের ন্যায় যদি কাজ করে, তাহলে সেটাকে আমরা কি বলি? ভার্বাল ফ্রেজ বলি। সেটাকে আমরা কি বলি? ভার্বের সাথে অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন যুক্ত হয়ে ভার্বাল ফ্রেজ গঠিত হয়। ভার্বের সাথে কি হবে? অ্যাডজেক্টিভ কিংবা কি বলেছি, সরি, প্রিপোজিশন কিংবা অ্যাডভার্ব হয়ে ভার্বাল ফ্রেজ হয়। যেমন রাজু লুক ফর, তারপর উই শুড নট হ্যান্ডক্রাফট হার, এখানে আফটারটা প্রিপোজিশন, আর লুক ফর এখানে প্রিপোজিশন। ঠিক আছে, ভার্বের সাথে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি, যে সকল ফ্রেজ কনজাংশনের মতো কাজ করে সেগুলোকে আমরা কনজাংশনাল ফ্রেজ বলি। কিছু কনজাংশনাল ফ্রেজ বরং মুখস্থ রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কনজাংশনকে মুখস্থ রাখাই বুদ্ধিমানের কাজ। যেমন হচ্ছে অ্যাজ ইফ, তারপরে কি অ্যাজ ওয়েল অ্যাজ। আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে ইন অর্ডার দ্যাট। আচ্ছা, তারপরে কি? যে অ্যাজ ফার অ্যাজ। আচ্ছা, আর কি হতে পারে? অ্যালং উইথ। আচ্ছা, নট অনলি বাট অলসো। তারপরে কি? অ্যাজ সুন অ্যাজ। আর কি হতে পারে? আর হতে পারে টুগেদার উইথ। হ্যাঁ, তো এই যে এই ফ্রেজগুলোকে আমরা কি বলেছি? এই ফ্রেজগুলোকে আমরা বলতেছি যে কনজাংশনাল ফ্রেজ। আচ্ছা, এরপরে আর কারো সমস্যা থাকার কথা না। ইন্টারজেকশনাল ফ্রেজ কখনো পরীক্ষায় আসে না। তারপর আমি বলি, যেরকম ধরেন যে আচ্ছা, আপনাদের কিন্তু শেষে কিন্তু প্রশ্ন আছে, আগে যাবেন না। যে ফ্রেজগুলো কি করে ইন্টারজেকশনের ন্যায় কাজ করে, যেমন হোয়াট আ পিটি, মানে হচ্ছে দ্য বাই গড, ও ডিয়ার মি, তারপরে গুড ফ্রেজ, গ্রেসিয়াস, তারপরে গুড হ্যাভেন্স, ফর সেম, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা ইন্টারজেকশনাল ফ্রেজ বলি। এটা মুখস্থ, কোনো রুলস টুলস নাই, দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া এটার পরে সাধারণত একটা ইন্টারজেকশনাল মার্ক চিহ্ন বসে, তাই না? মার্ক বা চিহ্ন বসে। তাহলে এখন লাস্ট একটা কোশ্চেন আপনাদের জন্য, সেটা হচ্ছে, দেখি পারেন কিনা। টাইম অ্যান্ড টাইট, সময় ও স্রোত। টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় ও স্রোত কারোর জন্য
অপেক্ষা করে না। এখন এই যে টাইম অ্যান্ড টাইট এখানে থাকলো, তাহলে কোন ধরনের ফ্রেজ হবে এটা? এটা কোন ধরনের ফ্রেজ হবে? এরপরে নাম্বার 2, এটা কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, আচ্ছা ইননিট প্রথম একটা যাই হোক আনসার করেছে নাউন ফ্রেজ শাকিলা। সূত্রগুলো যেগুলো বলে দিয়েছি এগুলো মাথায় স্ক্যান করে রাখতে হবে, এছাড়া কোনো দ্বিতীয়ত কোনো উপায় নেই। বরং এটার সাথে সাথে আপনাকে আরও এক্সারসাইজ করে 2-1টা পাইলে সেটাও যোগ করতে হবে। নাউন ফ্রেজ শাকিলা চৌধুরী নাউন ফ্রেজ। আর কেউ? নাউন প্লাস অ্যাডভার্বিয়াল, ওকে। আর কেউ? নাউন প্লাস অ্যাডজেক্টিভ শাকিলা। আচ্ছা নাউন একটু বলে দেয় না, নাউন এটা কি? ভার্ব। নাউনে ভার্বের মাঝে কি হয় সেটা। আর এটা হচ্ছে নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন। নাউন এবং অ্যান্ড থাকলে কি হয়? সেটা হচ্ছে নাউন ফ্রেজ হয়, সেটা হচ্ছে নাউন ফ্রেজ হয়। আর ভার্ব এবং অ্যাডজেক্টিভ নাউনের মাঝে যেটা থাকে সেটা সর্বদাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। আমি আপনাদের বলে দিয়েছি সেটা সর্বদাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তার মানে প্রথমটা হচ্ছে নাউন ফ্রেজ এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আজকে শিট দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সবার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আর এক্সারসাইজ করতে হবে, পাশাপাশি কোনো প্রবলেম হলে আমাকে জানাতে হবে। আর আরেকটা কথা, আমি সাধারণত অ্যাড দেই না, তারপরে একটু বলি যে আমার নতুন বই আসতেছে লিটারেচারের। আর তো লিটারেচার বইয়ে আজ পর্যন্ত আপনারা হচ্ছে যে উইথাউট এনি কুরিয়ার চার্জ, মানে চার্জ ফ্রি নিতে পারবেন। 180 টাকা দাম করেছিলাম, সবার অনুরোধে দামটা আরও কমে 70 টাকা করেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।